উপস্থিত বাহিনী প্রধানবৃন্দ, উপস্থিত অফিসার, উপস্থিত সৈনিকবৃন্দ, আমিও সেনা পরিবারেরই সন্তান। সঙ্গত কারণে সশস্ত্র বাহিনীর মনোজগতের সঙ্গে আমি নিবিড় সম্পর্ক অনুভব করি। এই বাহিনীর প্রতিটি সদস্যদের কল্যাণ ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তার বিষয়ে অবশ্যই বর্তমান সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। সশস্ত্র বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, পরিবার, বাসস্থান, চিকিৎসা, প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন এবং অবসরোত্তর মর্যাদাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চায়। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের কাজ শুরু হলেও বর্তমান সশস্ত্র বাহিনীর জন্য একটি আধুনিক বেতন কাঠামো প্রণয়ন করার পরিকল্পনা আমাদের রয়েছে। চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি ক্যান্টনমেন্টে সিএমএইচ এর চিকিৎসা এবং আনুষঙ্গিক সুবিধা যথাসম্ভব বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। পর্যায়ক্রমিকভাবে দুর্গম এলাকায় দায়িত্বরত সদস্যদের পরিবারের নিরাপত্তা এবং তাদের সন্তানদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং বৃত্তির সুযোগ বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। শহীদ, যুদ্ধাহত এবং অবহেলিত পরিবারগুলোর মর্যাদা এবং পুনর্বাসন বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকার একটি। সেনানিবাসগুলোতে আবাসন এবং জীবনযাত্রার মান উন্নয়ন সহ তৃণমূল পর্যায়ে সেনা সদস্যদের জন্য অবসরোত্তর সামাজিক নিরাপত্তা ও আত্মমর্যাদাশীল অবস্থান নিশ্চিত করাও বর্তমান সরকার এ ব্যাপারে সচেতন। বর্তমান সরকার ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সেনাদের জীবনমান উন্নয়নে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন নীতি চালুর ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত, যা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও আমরা উল্লেখ করেছি।